একটি মাইক্রো ওভেনের সার্কিট আমরা কিভাবে ঠিক করব এবং যদি কখনো এই যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায়, এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটা কিভাবে ঠিক করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। এই আইসিটা পাওয়া যাচ্ছে না, এই যে বি প্লাস তার আমাদের এখানে, এই যে বি প্লাস আছে এখানে দিয়েছি আমরা, ডায়োডের এখানে দিয়েছি, ডায়োডের পজিটিভ আমরা যদি দেখি এখানে ডায়োডের পজিটিভ আমরা এই পাশে দেখি, তাহলে ডায়োডের পজিটিভ হচ্ছে এটা হচ্ছে ডায়োডের পজিটিভ। তাহলে আমরা ক্যাপাসিটরের পজিটিভ দিয়েছি, এখানে বি প্লাস পজিটিভ আমরা দিয়েছি। এই কালো তারটা দেবো নেগেটিভ, এটা হচ্ছে কালো, ব্ল্যাক হচ্ছে এই পাশেরটা, এটা হচ্ছে ব্ল্যাক তার, এটা নেগেটিভ আমরা সংযোগ দিয়েছি, ক্যাপাসিটর নেগেটিভ আমরা সংযোগ দিয়েছি। সাদা তারটা সংযোগ দেওয়া হয়েছে এখানে হচ্ছে পিসিতে দেওয়া হয়েছে। এই সাদা তারটা এখান থেকে পিসিতে সরাসরি 4 নম্বর পিনের সাথে দেওয়া হয়েছে। পিসিতে 4 নম্বর পিন হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর পিন, 2, 3, 4 নম্বর পিনের সাথে সংযোগ করা হয়েছে। আমি এরপর দেবো লাল তারটা, এইটা এখান দিয়ে আসলো আমাদের এই পাওয়ার সাপ্লাই। এখানে এই রেজিস্টারটা পুড়ে গেছিলো, আমরা এখন এখানে একটা 1.1 মেগা রেজিস্টার আছে, আমরা এখানে একটা রেজিস্টার দিয়েছি, 100 কিলো একটা রেজিস্টার দিয়েছি। এখানে হলুদ বা ইউলো তার আইসির মেন ভোল্টেজ বা ফিল্টার ভোল্টেজ বা বি প্লাস ভোল্টেজের সাথে সংযোগ করতে হবে। এখানে দেওয়ার পরে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা রেডি হয়ে গেছে, এটা সংযোগ করা হয়েছে। এখন এটা আমি পাওয়ার দিচ্ছি। এখনই আমরা এসএমপিএস সার্কিট আমরা কিভাবে এটা সংযোগ করলাম এটা আমরা এখন সম্পূর্ণ এখানে দেখে দিলাম যে কীভাবে একটা এসএমপিএস সার্কিটকে একটা STR দিয়ে আমরা সেটা ঠিক করতে পারলাম, সেটা আমরা এখন একটা ভিডিওটা দেখালাম। এই ভিডিওটা যদি দেখে থাকেন লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন। স্টার্ট করব। এই আমাদের স্টার্ট হয়ে গেল। আমরা এখন মাইক্রো ওভেনটি এখন রানিং করা হয়েছে, এখন চলছে। এভাবে আমরা এই একটি এসএমপিএস ওভেনের সার্কিট আমরা এখন এসএমপিএস সার্কিটটাকে আমরা STR এর মাধ্যমে আমরা এটাকে রানিং করা হলো, এটা ব্যবহার করছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন।